আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা আইটেম। এটার নাম হচ্ছে আলু সাদেকো। এটা একটা নেপালি রেসিপি। বাজারের সবচেয়ে সস্তা আইটেম আলু দিয়ে এত সহজে যে এত মজার একটা আইটেম তৈরি করা যায়, এইটা না বানাই খালি বুঝবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 4-5টা আলু নিয়ে নিছি। এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, মানে একটু শক্ত শক্ত সিদ্ধ হয়েছে, একদম গলে যায় নাই। এখন এইগুলোকে আমি পানি ফেলে খোসাটা ছাড়া একটু ঠান্ডা করে নিব। আলুগুলোকে আমি সিদ্ধ করার পরে খোসা ছাড়াই সুন্দর করে এরকম কিউব কিউব করে কেটে নিছি, যার যার বাইট সাইজ, মানে যে যেরকম খাইতে চান সেরকম। এর সাথে আমি একটু কাঁচামরিচ কুচি দিব, একটু শুকনো মরিচের গুঁড়া, যার যার স্বাদ মতো দিয়ে নেবেন, একটু পেঁয়াজ কুচি, কুচি না পেঁয়াজ ফালি করে কেটে রাখা আর কি, একটু মোটা মোটা করে কাটা, সালাদ টাইপের যেরকম হয় আর কি। আর লবণ আপনারা নর্মাল লবণও দিতে পারেন, বিট লবণও দিতে পারেন। আমি একটু বিট লবণ ব্যবহার করতেছি। বিট লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি এর বাগারটা রেডি করব। বাগারের জন্য আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিছি। ভালো মতো গরম করে এর মধ্যে আধা চা চামচ মেথি, আস্ত মেথি দিব। এটাকে একটু মিশায় জাল দিয়ে নিই। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই, আধা মিনিটের মতো নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, কতগুলা 1 মুঠ ধনিয়া পাতা কুচি করে রাখছি। চুলাটা বন্ধ করে দেওয়ার দরকার নাই চুলার, এর সাথে একটু মিশিয়ে নেব। মিশায় এখন আমার এটাকে আলুগুলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই বাগারটাকে আলুগুলার সাথে ঢেলে মিশিয়ে নেব। বাস হয়ে গেল, আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার নেপালি আলু সাদেকো। দেখলেন একদমই সোজা তৈরি করা, কিন্তু খাইতে যে কি মজা এই সিম্পল জিনিসটা একবার বানায় খাইলেই বুঝতে পারবেন। বিশেষ করে যারা চাট কিংবা চটপটি এই ধরনের খাওয়া পছন্দ করেন আর আলুর আইটেম পছন্দ করেন, তারা তো কেড়ে কেড়ে খাবেন। চাইলে এর সাথে একটু লেবুর রস কিংবা তেঁতুলের টক দিয়ে দিতে পারেন, এতে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। বাজারের সবচেয়ে সস্তা সবজি আলু দিয়া খালি বানাইবেন, পোলাপান নিয়ে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।